দেখো, এই পৃথিবীটা একটা খেলার মাঠ এবং প্রত্যেকেই এর খেলোয়াড়। কিন্তু পার্থক্য শুধু এই যে কেউ কেউ খেলায় জেতে আর কেউ কেউ কেবল ভাগ্যকে অভিশাপ দেয়। অনেক সময় এমন হয় যে তুমি কাউকে হৃদয় থেকে ভালোবাসো, তাকে মূল্য দাও, তাকে সম্মান করো, কিন্তু বিনিময়ে তুমি কি পাও? অবহেলা, উপেক্ষা এবং প্রত্যাখ্যান। কেন এমন হয়? তুমি কি সত্যি এতটাই মূল্যহীন যে মানুষ তোমাকে মূল্য দিতে ভুলে যাও? না, দোষ তোমার নয়, তোমার চিন্তা ভাবনার। তুমি নিজেকে সস্তা করে ফেলো, তুমি নিজেকে অন্যদের কাছে সহজলভ্য করে তোলো, আর সস্তায় যা পাওয়া যায় তা কেউ মূল্য দেয় না। এটাই জীবনের সবচেয়ে তিক্ত সত্য। কিন্তু এখন এই চিন্তাভাবনা পরিবর্তন করার সময় এসেছে। আজ আমরা চাণক্যের নীতির রহস্য উন্মোচন করতে যাচ্ছি, যা তোমাকে এমন শক্তি দেবে যে আজ যে তোমাকে উপেক্ষা করছে সে একদিন তোমার সাথে কথা বলতে আগ্রহী হবে। এটা জাদু নয়, বরং একটি কৌশল। আচার্য চাণক্য বলেছেন যে কেউ যদি তোমাকে উপেক্ষা করে তাহলে তাকে বেশি গুরুত্ব দেওয়া বোকামি। একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের অবহেলাকে শক্তিতে রূপান্তরিত করেন এবং তার মূল্য এতটাই বৃদ্ধি করেন যে লোকেরা তাকে পেতে আগ্রহী হয়। এর সহজ অর্থ হল, যদি লোকেরা আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে নিকৃষ্ট মনে করবেন না, বরং বুঝতে হবে যে আপনার কাছে সেই প্রভাব নেই যা তাদের আকর্ষণ করতে পারে। তবে এটি পরিবর্তন করা যেতে পারে এবং এই পরিবর্তন আপনার হাতে। মনে রাখবেন, যে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না সে দেখাতে চায় যে তার চোখে আপনার কোনো বিশেষ গুরুত্ব নেই, কিন্তু বাস্তবে এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। মানুষ সহজেই যা পায় তা অবমূল্যায়ন করে। এখন তোমার কি করা উচিত? ১. পিছিয়ে যেতে শেখো। যদি কেউ তোমার যত্ন না করে তাহলে তাদের পিছনে ছুটবে না, নিজেকে দূরে রাখো। ২. তোমার ব্যক্তিত্ব এবং দক্ষতার উপর কাজ করো। যতক্ষণ না তোমার মূল্য বৃদ্ধি পায় মানুষ তোমাকে হালকাভাবে নেবে। ৩. তোমার রহস্যময়তা বজায় রাখো। অতিরিক্ত এক্সপোজার যে কোনো কিছুকে বিরক্তিকর করে তোলে। মানুষ কেবল যা পেতে চায় তা যায়। তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একজন ব্যক্তির মূল্য তারা নিজেরাই নির্ধারণ করে। যদি তুমি নিজেকে মূল্যহীন মনে করো তাহলে পৃথিবী তোমাকে সেভাবেই দেখবে। যদি তুমি নিজেকে মূল্যবান মনে করো তাহলে মানুষও তোমাকে সেইভাবেই দেখবে। এখন কল্পনা করো কেউ তোমাকে উপেক্ষা করছে এবং তুমি দিনরাত সেটা নিয়ে ভাবছ। তাহলে এর থেকে তুমি কি লাভ করেছ? শুধু ব্যথা, হীনমন্যতা এবং রাগ? কিন্তু যদি তুমি সেই একই শক্তিকে নিজের উন্নতির জন্য ব্যবহার করো তাহলে আগামীকাল সেই ব্যক্তি যে আজ তোমাকে উপেক্ষা করছে তোমাকে খুঁজে বের করবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার মূল্য বাড়াবে? ১. নিজেকে উন্নত করো। নিজের মধ্যে এমন গুণাবলী গড়ে তোলো যা মানুষকে আকর্ষণ করবে। তোমার জ্ঞান, দক্ষতা এবং তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করো। যখন তুমি বিশেষ কিছু হও তখন মানুষ নিজেরাই তোমার কাছে আসবে। কম সহজলভ্য হও। সবার কাছে সবসময় সহজলভ্য হও না, রহস্যময় হও যাতে মানুষ তোমাকে বুঝতে এবং জানতে আগ্রহী হয়। মিস্টার, আবেগগতভাবে শক্তিশালী হও। কারো অনুভূতি দ্বারা তোমার আত্মসম্মান হ্রাস করা উচিত নয়। তোমার মানসিক শক্তি এতটা বৃদ্ধি করো যে তুমি কারো কথার দ্বারা প্রভাবিত না হও। মানুষকে তোমার প্রয়োজন অনুভব করাও। যদি তোমার কিছু অনন্য থাকে তাহলে মানুষ তোমাকে নিজেরাই খুঁজে পাবে। নিজেকে এত ভালো করে তোলো যে তোমার অনুপস্থিতি অনুভব করা যায়। এখন আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু মানুষ ভিড়ের মধ্যেও জ্বলজ্বল করে, আবার কিছু মানুষ চাইলেও চুপ থাকে? অবহেলা করা হয়। কেন এমন হয়? এর একটাই কারণ, মানসিক শক্তি। যারা তাদের মনকে সঠিকভাবে ব্যবহার করে তারা অন্যদের হৃদয় ও মনকে শাসন করে, আর যারা কেবল আবেগ দ্বারা বশীভূত হয় তারা সারা জীবন হোঁচট খায়। এখন ভাবুন সেই ব্যক্তির মানসিকতা সম্পর্কে যে আজ আপনাকে উপেক্ষা করছে। সে মনে করে যে তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। সে জানে যে আপনি সর্বদা তার জন্য উপলব্ধ। সে জানে যে আপনি নজরে আসার জন্য যে কোনো কিছু করবেন, এবং এটিই আপনার সবচেয়ে বড় ভুল। যতক্ষণ আপনি নিজেকে এত দুর্বল এবং সস্তা করে তুলবেন ততক্ষণ কেউ আপনাকে মূল্য দেবে না। এখন সময় এসেছে যে লোকেরা আপনার অনুপস্থিতি অনুভব করবে। এখন আপনার মন নিয়ে খেলতে শিখুন, আপনার হৃদয় নিয়ে নয়। আচার্য চাণক্য বলেছেন যে যতক্ষণ কিছু সহজে পাওয়া যায় ততক্ষণ তার মূল্য দেওয়া হয় না, কিন্তু যখন সেই একই জিনিস বিরল হয়ে যায় তখন মানুষ তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি নিজেকে এত সহজে উপলব্ধ করছেন যে লোকেরা আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে? যদি হ্যাঁ, তাহলে এখনই এই ভুল সংশোধন করার সময়। রহস্যময় হওয়ার জন্য আপনার কি করা দরকার? নিজের সম্পর্কে সব কিছু প্রকাশ করবেন না।
আমাকে বলো, যখন মানুষ তোমার সম্পর্কে সব কিছু জানে তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। তোমার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনো, হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাও। তোমার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ কমিয়ে দাও, মানুষকে ভাবতে দাও যে তুমি বড় কিছু নিয়ে ব্যস্ত। তোমার ব্যক্তিত্বে গুরুত্ব আনো। যদি তুমি সবসময় রসিকতা করো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে, কিন্তু যখন তুমি তোমার কথা ও কাজে গভীরতা আনবে তখন মানুষ তোমাকে গুরুত্ব সহকারে নেবে। একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করো। যদি তুমি ভিড়ের অংশ হয়ে যাও তাহলে কেউ তোমাকে লক্ষ্য করবে না, কিন্তু যদি তুমি ভিন্ন কিছু করো তাহলে মানুষ তোমাকে আবিষ্কার করবে। এখন আমি একটি খুব শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল শেয়ার করতে যাচ্ছি। যদি তুমি চাও যে কেউ তোমাকে মূল্য দাও, তাহলে প্রথমে নিজেকে তাদের নাগালের বাইরে সরিয়ে নাও। যে তোমাকে উপেক্ষা করেছে তাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করো। যে তোমার জন্য সময় দেয় না তার জন্য সম্পূর্ণরূপে উপলব্ধ থাকবে না। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয় তাহলে তাদের বুঝতে দাও যে তুমি আর আগের মতো নেই। যখন মানুষ তোমাকে হারানোর ভয় অনুভব করতে শুরু করবে তখনই তারা তোমাকে মূল্য দিতে শুরু করবে। এখন প্রশ্ন উঠছে, মানুষের মনে তোমার মূল্য কিভাবে বাড়ানো যায়? এর জন্য আমি 3টি শক্তিশালী কৌশল শেয়ার করতে যাচ্ছি। আত্মনির্ভরশীল হও, অভাবী হয়েও না। মনে রাখবেন, এই পৃথিবী কেবল সেই সব মানুষই সম্মানিত যারা নিজের পায়ে দাঁড়ায়। যদি তুমি কাউকে ছাড়া অসম্পূর্ণ থাকো তাহলে মানুষ কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না। যতক্ষণ তুমি অন্যের ওপর নির্ভরশীল থাকবে মানুষ তোমাকে উপেক্ষা করবে, কিন্তু যখন তুমি আত্মনির্ভরশীল হয়ে উঠবে তখন সেই একই মানুষ তোমাকে পেতে আকুল হবে। 2. তোমার সময়ের মূল্য বুঝো। চাণক্যনীতি বলে যে যে ব্যক্তি তার সময়ের মূল্য দেয় না তাকে মূল্য দেওয়া হয় না বা স্বীকৃতি দেওয়া হয় না। যদি তুমি সবসময় মানুষের জন্য উপলব্ধ থাকো তাহলে তুমি সমস্ত গুরুত্ব হারাবে। তোমাকে এমন একজন ব্যক্তি হতে হবে যার সবসময় কিছু না কিছু করার থাকে। যখন মানুষ মনে করে যে তুমি একজন ব্যস্ত ব্যক্তি তখন তারা নিজেরাই তোমার কাছে আসার চেষ্টা করবে। 3. নিজেকে এত শক্তিশালী করো যে লোকেরা তোমাকে খুঁজবে। তোমার ব্যক্তিত্বকে এতটাই উন্নত করো যে লোকেরা তোমাকে মিস করবে। নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে যাও যেখানে লোকেরা তোমার মতামতকে মূল্য দেবে। যখন তোমার জ্ঞান, সাফল্য এবং আত্মবিশ্বাস থাকবে তখন যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করে সেও তোমাকে খুঁজবে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ আমাদের সহজেই উপেক্ষা করে, কিন্তু কেন একই মানুষ অন্য কারো পিছনে ছুটছে? কেন কিছু মানুষ একা কারো উপস্থিতিতে আকৃষ্ট হয়, আবার কিছু মানুষকে বারবার নিজেকে প্রমাণ করতে হয়? মনে রাখবেন, এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। যদি কেউ আপনার প্রতি মনোযোগ না দেয় তাহলে এর অর্থ এই নয় যে আপনি দুর্বল, বরং এর অর্থ হল আপনি নিজের মূল্য হ্রাস করেছেন। এখন সময় এসেছে যে আপনাকে উপেক্ষা করছে তার মন নিয়ে খেলার। এখন সময় এসেছে আপনার ছাড়া তাকে অস্থির করে তোলার। আচার্য চাণক্য বলেছেন যে যতক্ষণ আপনি নিজেকে কারো ওপর নির্ভরশীল রাখবেন ততক্ষণ সেই ব্যক্তি আপনাকে হালকাভাবে নেবে, কিন্তু যেদিন আপনি নিজেকে এত শক্তিশালী করে তুলবেন যে আপনার কারো প্রয়োজন হবে না, সেদিন সেই লোকেরা আপনার কাছে ফিরে আসবে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে আপনাকে ছাড়া কাউকে অস্থির করা যায়? উত্তর হল তাদের মানসিকতা বোঝা এবং সঠিক পদক্ষেপ নেওয়া। এখন আমি তোমাদের 4টি শক্তিশালী উপায় বলবো যার মাধ্যমে আজ যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে আগামীকাল তোমার জন্য আকুল হবে। 1. আমি সবসময় তোমার জন্য উপলব্ধ নই। নিজেকে দুর্লভ করে তুলো। মানুষ যে প্রথম ভুল করে তা হল নিজেকে সর্বদা উপলব্ধ রাখা। যদি তুমি সব সময় কারোর জন্য প্রস্তুত থাকো তাহলে তারা তোমার গুরুত্ব বুঝতে পারবে না। এখন তোমার কি করতে হবে? অদৃশ্য হয়ে যাও। হঠাৎ করে তোমার উপস্থিতি কমিয়ে দাও। তুমি আগে যা শেয়ার করতে তাৎক্ষণিকভাবে তা শেয়ার করা বন্ধ করো। যখন কেউ তোমার সাথে কথা বলতে আসে তখন সাথে সাথে সাড়া দিও না। তোমার রুটিন পরিবর্তন করো। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও। যখন তুমি সহজে উপলব্ধ নাও তখন মানুষ ভাবতে বাধ্য হবে কেন হঠাৎ করে এটা বদলে গেল। আমার মনোযোগ এখন কেবল আমার বৃদ্ধির দিকে। নিজেকে এত ব্যস্ত করে দাও যে তোমাকে ছাড়া মানুষ অসম্পূর্ণ বোধ করবে। মনে রেখো, এই পৃথিবী কেবল তাদের অনুসরণ করে যারা নিজের ওপর কাজ করে। যদি তোমার জীবনে কোনো অগ্রগতি না হয় তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে। এখন তোমার কি করতে হবে? নিজেকে আগের চেয়ে আরও ব্যস্ত করে তোলো। নতুন দক্ষতা শিখো, জিমে যাও, বই পড়ো, নিজের ওপর বিনিয়োগ করো। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে আজকাল তুমি কোথায় ব্যস্ত, তাই সোজা উত্তর দাও, নিজেকে উন্নত করার সময়। যখন মানুষ দেখবে যে তোমার জীবনে বড় কিছু ঘটছে তখন তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার চারপাশে থাকতে চাইবে। 3. আমি আর তোমার কথা ভাবি না। আবেগ নিয়ন্ত্রণ অর্জন করো।
যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে চায় তুমি তাদের সম্পর্কে ভাবতে থাকো, দুঃখিত হও, মন খারাপ করো। কিন্তু এখন তোমাকে তাদের প্রত্যাশা ভাঙতে হবে। এখন থেকে তারা যা বলে তাতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও না। তাদের প্রশংসা করা বন্ধ করো। তারা যা বলে তা উপেক্ষা করো। যদি তারা তোমার সামনে আসে তাহলে তাদের একটু হাসি দাও এবং এগিয়ে যাও। যখন কেউ দেখবে যে তুমি তাদের আর পাত্তা দিচ্ছ না, তখন তারা অস্থির হয়ে উঠবে এবং তোমার সম্পর্কে ভাবতে শুরু করবে। 4. তুমি আর আমার অগ্রাধিকার নও। তোমার পছন্দ পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে তার সবচেয়ে বড় শক্তি হলো সে জানে যে তুমি সবসময় তাদের জন্য আছো। এখন এই চিন্তাভাবনা ভাঙার সময়। তোমার অগ্রাধিকার পরিবর্তন করো। নতুন বন্ধুত্ব তৈরি করো। নতুন মানুষের সাথে যোগাযোগ করো। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেন আগের মতো নেই, তাহলে তাদের উত্তর দাও, আমার জীবনে এখন আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। যখন কেউ দেখবে যে তোমার পৃথিবী এর বাইরে চলে গেছে, তখন সেই একই ব্যক্তি তোমার পিছনে ছুটবে। এখন আমরা একটি মাস্টার প্ল্যানের কথা বলছি। এটি তোমার ভাবমূর্তিকে এতটাই শক্তিশালী করবে যে কেউ তোমাকে হালকাভাবে নেবে না। তোমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করো। নিজেকে আরও উচ্চ স্তরে উন্নীত করো। তোমার দেহভাষা, কথা বলার ধরন এবং পোশাকের ধরন পরিবর্তন করো। যখন মানুষ দেখবে যে তোমার আত্মবিশ্বাস আলাদা, তখন তারা তোমার সাথে কথা বলতে বাধ্য হবে। রহস্যময় হও। সব সময় সবকিছু বলো না। যখন মানুষ জানে না তোমার জীবনে কি ঘটছে, তখন তাদের আগ্রহ বাড়বে। তাদের ভাবতে দাও তোমার জীবনে নতুন কি ঘটছে। এমন বিশেষ জিনিস রাখো যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। যে কোনো প্রতিভা, কোনো বিশেষ দক্ষতা, এমন কিছু যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। যখন মানুষ দেখবে যে তোমার মধ্যে অনন্য কিছু আছে, তখন তারা তোমাকে উপেক্ষা করতে পারবে না। এতক্ষণে তুমি নিজেকে শক্তিশালী করতে শুরু করেছ। তুমি তোমার মূল্য বুঝতে পেরেছ, নিজেকে বিরল করে তুলেছ এবং তোমার আত্মসম্মানকে সবকিছুর ওপরে স্থান দিয়েছ। কিন্তু এখনই আসল পদক্ষেপ নেওয়ার সময়। এখন যারা তোমাকে উপেক্ষা করছিল তারা তোমাকে ছাড়া অস্থির হয়ে উঠবে। যারা কখনো তোমার যত্ন নেয়নি তারা এখন তোমার জন্য অনুনয় বিনয় করবে। মনে রেখো, একজন মানুষ তখনই শান্তি পায় যখন সে যা সহজে পায় না তা পায়। এখন তোমাকে তোমার আসল রূপ খুঁজে বের করতে হবে। কৌশলটিকে আরও এক স্তরে নিয়ে যেতে হবে। আচার্য চাণক্য বলেছেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তোমাকে বিকল্প হিসেবে দেখতে থাকবে, ততক্ষণ সে তোমাকে হালকাভাবে নেবে। কিন্তু যেদিন সে বুঝতে পারবে যে তোমাকে ছাড়া সে অসম্পূর্ণ, সেদিন সে নিজেই তোমাকে খুঁজতে শুরু করবে। এখন তোমাকে এমন কৌশল অবলম্বন করতে হবে যা তোমাকে ছাড়া মানুষকে অস্থির করে তুলবে। এখন আমি তোমাকে 5টি শক্তিশালী উপায় বলবো যার মাধ্যমে মানুষ তোমাকে ছাড়া আকুল হতে শুরু করবে। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে নিজেই তোমার পিছনে ছুটবে। এখন আমি আগের মতো নেই। নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করো। যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করছে সে শান্তিতে বসে আছে এই ভেবে যে তোমার এখন তাকে দরকার। তার এই চিন্তাভাবনা তোমাকে বদলাতে হবে। তোমার শরীরের ভাষা বদলাও, আত্মবিশ্বাস বাড়াও, তোমার চেহারা এবং পোশাক পরিবর্তন করো, তোমার কথোপকথনের ধরন উন্নত করো। শান্ত, স্বাবলম্বী এবং রহস্যময় হয়ে ওঠো। যখন সেই ব্যক্তি তোমাকে বদলে যেতে দেখবে, তখন তার মন জিজ্ঞাসা করবে, তুমি হঠাৎ এত আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় কিভাবে হয়ে উঠলে? এখান থেকেই তাদের অস্থিরতা শুরু হবে। আমি আর কারো প্রয়োজন নই, বরং কারো আকাঙ্ক্ষা। তোমার আত্মমর্যাদা এতটা বাড়িয়ে দাও যে মানুষ তোমাকে মিস করে। চুপ থাকো। এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমার কি করতে হবে? তোমার প্রতিভা এবং দক্ষতার ওপর মনোযোগ দাও। সোশ্যাল মিডিয়ায় তোমার বিকাশ প্রদর্শন করো, কিন্তু মনে রেখো, নিজেকে দেখাও না, প্রকৃত পরিবর্তন আন। সর্বদা নিজেকে একজন উচ্চ মর্যাদার ব্যক্তির মতো আচরণ করো। যখন সেই ব্যক্তি দেখবে যে তাদের এখন তোমার প্রয়োজন, তখন তারা তোমার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। এখন তোমার চেয়ে আমার কাছে আরও বেশি কিছু আছে। নতুন সম্পর্ক এবং নতুন মানুষ তৈরি করো। যদি কেউ তোমাকে উপেক্ষা করে, তাহলে তার মানে তারা মনে করে যে তুমি কেবল তাদের জন্যই আছো। এখন তোমার কি করতে হবে? নতুন মানুষের সাথে যোগাযোগ করো, নতুন বন্ধু তৈরি করো, তোমার জীবনে নতুন কিছু যোগ করো, নতুন জায়গায় ভ্রমণ এবং নতুন সুযোগের মতো নতুন শখ যোগ করো।
তোমার পুরনো ধরন ভেঙে ফেলো। এখন তোমার পৃথিবী শুধু সেই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। যখন তারা দেখবে যে তোমার জীবনে অনেক নতুন এবং উত্তেজনাপূর্ণ জিনিস ঘটছে, তখন তাদের অস্থিরতা বাড়বে। 4. আমার আর তোমাকে প্রয়োজন নেই। আবেগগতভাবে নিয়ন্ত্রণ অর্জন করো। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার সুখ অন্য কারোর ওপর নির্ভর করে না, সেদিনই মানুষ তোমাকে পেতে মরিয়া হয়ে উঠবে। এখন তোমার কি করা উচিত? তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। অতিরিক্ত খুশি বা দুঃখী দেখাবে না। যদি সেই ব্যক্তি হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে সাথে সাথে উত্তেজিত হইও না। আগের মতো তাদের গুরুত্ব রাখো না। তাদের বুঝতে দাও যে তোমার পৃথিবীতে তাদের আর বিশেষ স্থান নেই। যখন তারা দেখবে যে তুমি তাদের ছাড়াও সুখী, তখন সেই ব্যক্তি তোমাকে ফিরে পেতে আকুল হবে। 5. এখন আমি তোমার জন্য বিকল্প নই, বরং অগ্রাধিকার। নিজেকে এতটাই বিশেষ করে তোলো যে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। এখন তোমার শেষ পদক্ষেপ হওয়া উচিত তোমার জীবনে এতটা বৃদ্ধি পাও যে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। কিভাবে আপনার ক্যারিয়ার, শরীর এবং মনকে এত শক্তিশালী করবেন যে লোকেরা আপনার মতো হতে চাইবে? আপনার শক্তি কেবল নিজের ওপর কেন্দ্রীভূত করুন। নিজেকে উন্নত করার জন্য আপনার সময় ব্যয় করুন। এমন লোকদের সাথে সময় কাটান যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনাকে পিছনে টেনে না নিয়ে। যখন কেউ দেখবে যে আপনি নিজের শক্তিতে এত উচ্চতায় পৌঁছেছেন, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হবে। এতক্ষণে আপনি নিজেকে এত শক্তিশালী করে তুলেছেন যে আপনার কারও প্রয়োজন নেই। আসলে লোকেরা আপনাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করতে শুরু করেছে। কিন্তু আসল প্রশ্ন হল, যে ব্যক্তি আপনাকে উপেক্ষা করছিল সে আপনাকে ছাড়া কিভাবে অস্থির বোধ করবে? মনে রাখবেন, একজন ব্যক্তি তখনই অস্থির হয়ে ওঠে যখন সে তার ভুল বুঝতে পারে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন আপনাকে একই খেলা খেলতে হবে। এখন আপনি তাকে আপনার মূল্য উপলব্ধি করান, কিন্তু তাকে আপনাকে সহজে পেতে দেবেন না। আচার্য চাণক্য বলেছেন যে, যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না, সে তখনই আপনার গুরুত্ব বুঝতে পারবে যখন আপনি তার পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন। এখন আপনাকেও এই নীতি অনুসরণ করতে হবে। আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপগুলি খুব ভেবেচিন্তে নিতে হবে, যাতে যে ব্যক্তি আপনাকে অবহেলা করত সে এখন আপনার ছাড়া অসম্পূর্ণ বোধ করে। 5টি শক্তিশালী উপায় যার মাধ্যমে সে আপনাকে ছাড়া অস্থির বোধ করবে। 1. এখন আমি অদৃশ্য হয়ে গেছি। তার জীবন থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলুন। এতক্ষণে তুমি নিজেকে বদলে ফেলেছ। আমি লেগে গিয়েছিলাম এবং আমার আত্মসম্মান জাগিয়ে তুলেছিলাম। এখন তার পৃথিবী থেকে অদৃশ্য হওয়ার সময়। কোনো কল নেই, কোনো বার্তা নেই, কোনো সোশ্যাল মিডিয়া সংযোগ নেই। যদি সে তোমার জীবনে উঁকি দেওয়ার চেষ্টা করে, তার উত্তর দিও না। এমনকি যদি তুমি তাকে কোথাও দেখতে পাও, এমন আচরণ করো যেন তার কোনো গুরুত্ব নেই। যখন সে দেখবে যে তাকে ছাড়া তোমার পৃথিবী খুব ভালোভাবে চলছে, তখন তার মন তাকে বিশ্রাম দিতে দেবে না। এখন আমি তোমার জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছি। তাকে ঈর্ষান্বিত করো। যদি কেউ তোমাকে হালকাভাবে নেয়, তাহলে তার মানে হলো যে সে নিশ্চিত যে তুমি কোথাও যাবে না। এখন তোমার উচিত তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করা। সোশ্যাল মিডিয়ায় তোমার সুখী জীবন দেখাও, কিন্তু ভান না করে। যদি সে ফিরে আসে এবং কথা বলার চেষ্টা করে, তাহলে তাকে এমন অনুভব করাও যেন তোমার জীবনে তার আর কোনো স্থান নেই। যখন সে দেখবে যে অন্য কেউ তার জায়গা দখল করেছে, তখন তার উদ্বেগ আরও বেড়ে যাবে। 3. এখন আমার জীবন তোমার জন্য নয়, বরং আমার কঠোর পরিশ্রমের কারণে তৈরি হচ্ছে। নিজেকে এতটাই আপগ্রেড করো যে সে অনুশোচনা করে। চাণক্য বলেছেন যে পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেকে সম্মান করতে জানে। এখন তোমাকে তোমার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার শারীরিক সুস্থতার উপর কাজ করো। নিজেকে এতটাই আকর্ষণীয় করে তোলো যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমার ক্যারিয়ার এবং দক্ষতাকে এতদূর নিয়ে যাও যে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, তারা এখন তোমাকে দেখে অনুশোচনা করে। তোমার জীবনকে নতুন অভিজ্ঞতা দিয়ে পূর্ণ করো। ভ্রমণ, অভিযান, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন স্বপ্ন। যখন সে দেখবে যে তুমি আগের চেয়ে 100 গুণ ভালো হয়ে গেছো, তখন তার হৃদয় ঈর্ষায় জ্বলে উঠবে। 4. আমার চোখে তোমার গুরুত্ব আর আগের মতো নেই। তোমার আবেগের শক্তি দেখাও। তুমি যখন তোমার আবেগকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি সবচেয়ে বেশি শক্তি অর্জন করবে। যদি সে হঠাৎ ফিরে আসার চেষ্টা করে, তাহলে তা সহজে মেনে নিও না। তাকে বুঝতে দাও যে তোমার আর তাকে প্রয়োজন নেই, কিন্তু এখন সে তোমাকে ফিরে পেতে চায়। তোমার পুরনো অনুভূতিতে আটকে যেও না। এখন তোমাকে তোমার শক্তি বুঝতে হবে। যখন সে দেখবে যে তোমার মুখে তার জন্য আর কোনো যত্ন নেই, তখন সে সবচেয়ে বড় ধাক্কা পাবে। এখন আমি তোমার জন্য স্বপ্নে পরিণত হয়েছি। নিজেকে এতটাই বিরল করে তোলো যে সে তোমাকে পেতে চাইবে কিন্তু পারবে না। এখন এটাই হবে তোমার শেষ পদক্ষেপ।
নিজেকে এতটাই বিরল করে তোলো যে সেই ব্যক্তি তোমাকে পেতে চাইবে কিন্তু পারবে না। কিভাবে তোমার মূল্য এতটা উঁচু করে তোলো যে এখন সবাই তোমার কাছে যেতে চাইবে। যে ব্যক্তি তোমাকে আগে অবহেলা করছিল সে এখন তোমাকে পাওয়ার জন্য সম্ভাব্য সব চেষ্টা করবে, কিন্তু তোমার তাকে সেই সাড়া দেওয়া উচিত নয়। এখন তোমার কারো পিছনে দৌড়াতে হবে না, কারণ এখন মানুষ তোমার পিছনে দৌড়াবে। এতক্ষণে তুমি নিজেকে এত শক্তিশালী করে তুলেছ যে কেউ তোমার যত্ন নিচ্ছে কিনা তা তোমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে ব্যক্তি তোমাকে অবহেলা করত সে এখন তোমাকে পেতে মরিয়া। এখন শেষ আক্রমণের সময়, সেই মাস্টার স্ট্রোক যা তাকে তোমার ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ বোধ করাবে। এটাই সেই শেষ পদক্ষেপ যার কারণে তার হৃদয় এবং মন উভয়ই তোমাকে ছাড়া শান্তি পাবে না। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তোমার উপস্থিতিতে তোমাকে মূল্য দেয় না তাকে তোমার অনুপস্থিতিতে শাস্তি দাও। এখন তোমাকে তোমার নীরবতা এবং তোমার সাফল্য দিয়ে তাকে এমনভাবে আক্রমণ করতে হবে যাতে সে আকুল হয় কিন্তু কিছুই করতে পারে না। এখন তুমি নও, সে তোমাকে পেতে আকুল হবে। 5টি মাস্টার স্ট্রোক যা তোমাকে ছাড়া তাকে অসম্পূর্ণ বোধ করাবে। তুমি এখন আমার কাছে কেবল একটি স্মৃতি। নিজেকে এমনভাবে দেখাও যেন তার কোনো গুরুত্ব অবশিষ্ট নেই। তোমাকে দেখাতে হবে যে সে তোমার অতীতের একটি ছোট অংশ। যদি সে তোমার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে তাকে ঠান্ডা জবাব দাও, খুব বেশি আবেগপ্রবণও না, খুব বেশি কঠোরও না। যদি সে সোশ্যাল মিডিয়ায় তোমাকে অনুসরণ করে তাহলে তাকে এমন কন্টেন্ট দেখাও যা প্রমাণ করে যে তুমি এখন তার উপরে উঠে এসেছো। যদি সে তোমাকে মুখোমুখি দেখে তাহলে তাকে এমন অনুভূতি দিন যেন সে তোমার জীবনে আর গুরুত্বপূর্ণ নয়। যখন সে বুঝতে পারবে যে তুমি আর তার পৃথিবীর অংশ নাও তখন তার পছন্দ কেড়ে নেওয়া হবে। তোমার জায়গাটা এখন অন্য কেউ দখল করে নিয়েছে, তাকে তার জায়গা হারানোর যন্ত্রণা অনুভব করাও। যখন একজন মানুষ মনে করে যে তার জায়গাটা এখন অন্য কেউ দখল করে নিয়েছে, যখন কেউ তাকে দখল করে নেয় তখন সে সবচেয়ে বেশি কষ্ট পায়। কিভাবে তোমার সামাজিক পরিধি বাড়ানো যায়, নতুন মানুষের সাথে দেখা করা যায়, নতুন বন্ধু তৈরি করা যায়। তোমার সুখ দেখাও, কিন্তু কৃত্রিম নয়, আসল সুখ। যদি সে তোমাকে দেখে তাকে অনুভব করাও যে তোমার পৃথিবীতে তার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। যখন সে মনে করে যে তোমার আর তাকে প্রয়োজন নেই, বরং তার জীবন থেকে এগিয়ে চলেছ, তখন সে ভেতর থেকে ভেঙে পড়বে। 3. এখন আমি তোমার জন্য সময় বের করতে পারছি না। তাকে তোমার গুরুত্ব উপলব্ধি করাও। এখন তোমাকে তাকে দেখাতে হবে যে তোমার কাছে তার জন্য আর সময় নেই। কিভাবে সে কথা বলার চেষ্টা করলে তাকে বলো যে তুমি ব্যস্ত। যদি সে তোমাকে কোনো মিটিং বা অনুষ্ঠান থেকে বের করে দিতে বলে তাহলে অজুহাত দেখাও। যদি সে তোমাকে আমন্ত্রণ জানায় প্রত্যাখ্যান করো। যদি সে তোমার সাথে পুরনো স্মৃতি শেয়ার করে তাহলে তাকে হালকাভাবে প্রত্যাখ্যান করো। যখন সে বুঝতে পারে যে তুমি আর তার জন্য সময় বের করছো না তখন সে ঈর্ষান্বিত হতে শুরু করবে। 4. আমি তোমাকে আর পাত্তা দিচ্ছি না। নিজেকে এত শক্তিশালী করো যে সে কষ্ট অনুভব করবে। এখন তোমাকে এতটাই আবেগগতভাবে শক্তিশালী হতে হবে যে সে বুঝতে পারবে না তুমি কি ভাবছ। কিভাবে? ঝগড়া নয়, কোনো তর্ক নয়, কেবল একটি ঠান্ডা আচরণ। যদি সে তোমাকে বোঝানোর চেষ্টা করে তাহলে তাকে উপেক্ষা করো। যদি সে তোমার কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে দূরে রাখো। যখন সে দেখবে যে তুমি আর তার যত্ন করো না তখনই সে সবচেয়ে বেশি রাগ করবে। 5. তুমি এখন আমাকে অর্জন করতে পারবে না। নিজেকে এত উচ্চটায় নিয়ে যাও যে সে শুধু তাকিয়ে থাকে। এখন তোমাকে তোমার মূল্য এতটাই বাড়াতে হবে যে সে তোমাকে পাওয়ার কথা ভাবতেও পারবে না। কিভাবে? তোমার কেরিয়ার এবং জীবনের লক্ষ্যগুলিকে এত উঁচুতে নিয়ে যাও যে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে। তোমার ব্যক্তিত্বকে এতটাই চিত্তাকর্ষক করে তোলো যে সবাই তোমার সাথে থাকতে চায়। তোমার শক্তিকে এত ইতিবাচক করে তোলো যে সে শুধু তোমার দিকে তাকিয়েই ঈর্ষান্বিত হতে শুরু করে। যখন সে বুঝতে পারবে যে সে আর তোমার যোগ্য নয় তখন তার অস্থিরতা চরমে পৌঁছে যাবে। এতক্ষণে তুমি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছ যে যে ব্যক্তি তোমাকে একসময় উপেক্ষা করত সে এখন তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। সে হয়তো ভাবছে, আমি যদি তাকে আগে গুরুত্ব দিতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এখন সে রাজ্যে দিয়ে শুয়ে তোমার কথা ভাববে, বারবার তোমার প্রোফাইল দেখবে, তোমার সাথে পুরনো কথোপকথন মনে করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার সাথে কথা বলার জন্য আকুল হবে। কিন্তু তুমি কি করবে? তুমি কি তাকে আরেকটি সুযোগ দেবে, নাকি তুমি তাকে সেখানেই ছেড়ে দেবে যেখানে সে তোমাকে একসময় উপেক্ষা করেছিল? আচার্য চাণক্য বলেন, যদি কেউ তোমার সাথে অন্যায় করে তাহলে তাকে এমন সাফল্য দেখাও যে সে সারা জীবন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। এখন প্রশ্ন জাগে, যে ব্যক্তি কখনো তোমার যত্ন নেয়নি সে এখন কেন তোমার পিছনে তাড়া করছে? এর 5টি প্রধান কারণ রয়েছে। 1. সেই তোমাকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু তুমি নিজেকে একজন মহান ব্যক্তিত্বে পরিণত করেছ। প্রাথমিকভাবে সে তোমাকে হালকাভাবে নিয়েছিল কারণ সে ভেবেছিল তুমি কোথাও যাবে না। কিন্তু এখন যখন সে দেখে যে তোমার মূল্য বৃদ্ধি পেয়েছে, তোমার আত্মবিশ্বাস শক্তিশালী হয়েছে এবং তুমি আগের চেয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছ, তখন সে বুঝতে পারে
সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এখন সে তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু তুমি আর আগের মতো নেই। সে বুঝতে পারে যে তুমি তার জীবনের সেরা মানুষ ছিলে। কখনো কখনো একজন মানুষ তার ভুল তখনই বুঝতে পারে যখন সে চিরতরে সেই জিনিসটি হারিয়ে ফেলে। এখন সে বুঝতে পারে যে তুমি তাকে নিঃশর্ত ভালোবেসেছিলে, তুমি তাকে তোমার সময় দিয়েছিলে, তুমি তাকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলে, কিন্তু সে তোমাকে মূল্য দেয়নি। এখন তুমি চলে গেলে সে শূন্যতা অনুভব করে, সে আকুল হয়, কিন্তু তুমি আর তার জন্য উপলব্ধ নেই। সে তোমাকে উপলব্ধি করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যখন কেউ সবসময় তোমার সাথে থাকে তখন তারা তোমার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু যখন তুমি চলে যাও তখন তারা বুঝতে পারে যে তুমি কতটা বিশেষ ছিলে। এখন সে ছোট ছোট জিনিস, তোমার কথা, তোমার পরামর্শ, তোমার উপস্থিতি মিস করবে, তোমার ভালোবাসা, তোমার মনোযোগ, তোমার যত্ন। কিন্তু এখন তুমি বদলে গেছো, তুমি তার জীবনে আগের মতো আর নেই। এখন সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ বোধ করে। যে মানুষটা কখনো তার যত্ন নেয়নি সে এখন তোমাকে ছাড়া অস্বস্তি বোধ করছে। কেন? কারণ এখন সে একাকী বোধ করছে, সে তোমাকে মিস করছে। সে তোমার গুরুত্ব বুঝতে পেরেছে, সে দেখেছে তুমি এগিয়ে চলেছ, কিন্তু সে এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এখন সে তার ভুল সংশোধন করতে চায়, কিন্তু সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। এখন তুমি তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছো। আচার্য চাণক্য বলেছেন, যে জিনিসটি পাওয়ার আশা তুমি হারিয়ে ফেলো তা সবচেয়ে মূল্যবান মনে হতে শুরু করে। এখন যে ব্যক্তি তোমাকে উপেক্ষা করত সে তোমাকে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, কিন্তু এখন তুমি তার কাছে কেবল একটি স্বপ্ন হয়ে গেছো, এমন একটি বাস্তবতা যা সে স্পর্শ করতে পারে না। এখন সে তোমার কাছে ফিরে আসার জন্য আকুল হবে। হয়তো সে তোমাকে বারবার বার্তা পাঠাবে, হয়তো সে তোমাকে ফোন করবে। এগিয়ে আসার চেষ্টা করুন। হয়তো সে তার ভুলের জন্য ক্ষমা চাইবে, কিন্তু এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি তাকে আরেকবার সুযোগ দেবেন, নাকি আপনি তাকে সেই জায়গায় রেখে যাবেন যেখানে সে আপনাকে একবার উপেক্ষা করেছিল? মনে রাখবেন, যে আজ আপনাকে উপেক্ষা করছে সে আগামীকাল আপনার জন্য আকুল হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে এতটাই এগিয়ে যেতে হবে যে যখন সে পিছন ফিরে যাবে তখন আপনি কেবল তার দিকে হাসি মুখে তাকাবেন এবং এগিয়ে যাবেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে এখনই আমাদের চ্যানেল চাণক্যা বা অনুপ্রাণিত সাবস্ক্রাইব করুন। এখানে আপনি চাণক্যা নীতি সম্পর্কিত অনুরূপ জীবন পরিবর্তনকারী পাঠ এবং প্রেরণামূলক ভিডিও পাবেন, যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।